আরও একটি ইউনিক স্টাইলের শাড়ি ড্রেপিং নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। প্রতিদিনের মতো আজ আবারও এসেছি তোমাদের কিছু শেখাতে। তো প্রথমে আমি শাড়িটা নেওয়ার পরে গোল আঁচলটা একদম আমার ডান দিক বরাবর গুঁজে নিয়ে একটা র্যান্ডম প্লিট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্লিটটা ঠিক হাঁটুর নিচ পর্যন্ত মোটামুটি একটা নিয়েছি। এরপর হিপ প্লিটটা করার জন্য ঠিক নাভির নিচটাতে একটা সেফটি পিন দিয়ে নিচ্ছি। এই ধরনের শাড়ি পরার জন্য এই ধরনের সিল্ক শাড়ি হলেই বেশি ভালো লাগবে, তবে তোমরা অন্য কোনো সিল্ক শাড়ি দিয়েও ট্রাই করতে পারো। তারপরে আমি কুচিটা করা শুরু করলাম। তো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কুচি করছি তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যার যে হাতে সুবিধা সে হাতে তোমরা কুচি করতে পারো। আমাকে অনেকেই বলেছে বাঁ হাতে দেখানোর জন্য, বাঁ হাতে কুচি করার ভিডিও দেওয়া আছে, আমি পারলে আরও একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো। আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই যে বলেছি ভিডিওটা আর যারা ফেসবুকের পাশাপাশি আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামের প্রোফাইল জানতে চাইছিলে তাদের জন্য আমি উপরে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং ইউটিউবের নামগুলো মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। তো দেখো, তারপরে কুচিটা করে নেওয়ার পরে নিচটা যেহেতু অ্যারেঞ্জ হচ্ছিল না, পাড় বসানো আছে, তো তার জন্য পায়ের তলায় ভরে একটু চেপে নিয়েছি। তোমাদের যাতে কুচি করার পরে কুচি বসতে না চায় তাহলে তোমরা কিন্তু এইভাবে পায়ের তলায় ভরে একটু প্রেস করে নিতেই পারো। তারপর এবার আমি আঁচলটা করব। এইভাবে শাড়ি পরার জন্য আঁচলটা জেনারেলি আমরা নিচের দিকে করা শুরু করি। মানে নিচের দিকটা যাতে নিচের দিকে থাকে, বুঝতে পারছো? দেখো আমি যেটা হয়তো বলে বোঝাতে পারছি না। উপরের দিকটা থেকে শুরু করেছি, কারণ এক্ষেত্রে উপরের দিকের অংশটা একদম আমার কাঁধের উপর থাকবে। মানে নরমালি এভাবে বাঁ দিক দিয়ে শাড়ি বাঁ কাঁধে তোলার পরে নর্মাল প্লিট করলে উল্টে যায়, প্লিটটা উল্টে যায়। আমি জানি না বোঝাতে পারছি কিনা। তার জন্য যে দিকটা উল্টে যায় সেই দিকটাতে আমাদের প্লিটটা করতে হবে। মানে যেদিকে জেনারেল দেখো, এই দেখো, বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? দেখো প্লিটটা কিন্তু নর্মালি সোজা হয়েছে, কিন্তু এটা যদি তুমি আগে নর্মাল প্লিট করে নিতে এবং তারপর কাঁধে ফেলতে, দেখতে প্লিটটা উল্টে যেত। তো সেক্ষেত্রে যে অংশটা তোমরা প্লিট করো ঠিক অপোজিট অংশটাতে প্লিট করতে হবে। আমি একদিন তোমাদেরকে এই প্লিটটা করার ভিডিও দিয়ে দেবো, তোমাদের যদি অসুবিধা হয়। আর যারা বুঝতে পারছো তারা তো কোনো ব্যাপারই না তাদের। তো যারা বুঝতে পারছো না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো তারপরে একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এরপর কাঁধের উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। এভাবে কিন্তু